24°C তাপমাত্রায় এবং 0.789 অ্যাটমসফিয়ার চাপে 4 লিটার আয়তনের একটা পাত্রে আমি একটা গ্যাস রাখলাম। সো গ্যাস না, এটাকে ধরো সলিড একটা ম্যাটেরিয়াল NH4HS। এই কম্পাউন্ডটা আমাকে বিয়োজন করতে হবে। এখন এইটা বিয়োজন আমরা কিভাবে করি? সো নর্মালি আমরা জানি যে কোনো ধরনের সলিড ম্যাটেরিয়ালকে ডিকম্পোজ করার জন্য আমাদের হিট দিতে হয়। সো যদিও এখানে হিটের কথা প্রশ্নে কোথাও বলা নাই, বাট আমাদের জিনিসটা মাথায় মনে মনে চিন্তা করতে হবে যে এখানে আমরা হিট দিয়ে এটাকে বিয়োজিত করছি। সো NH4HS এটা বিয়োজিত হয়ে কী প্রোডাক্ট তৈরি করবে? নর্মালি অ্যাডমিশন পরীক্ষা হলে এই তোমার রিয়াকশানটা সচরাচর দেয়া থাকে না, এটা তোমাদের নিজেদেরই একটু চিন্তা করে তারপর লিখতে হয় যে NH4HS সলিড স্টেট থেকে যদি আমরা হিট দেই সে বিয়োজন হয়ে কী প্রোডাক্ট তৈরি করবে। সো যেহেতু এখানে আমাদের প্রোডাক্টগুলো দিয়ে দিছে বা রিয়াকশানটাই দিয়ে দিছে, সো আমাদের এখানে এত কোনো প্রবলেম হবে না। তাহলে NH4HS বিয়োজনে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে এবং H2S গ্যাস উৎপন্ন হবে। সো এই যে রিয়াকশানটা আমাকে দেওয়া আছে, এই রিয়াকশানে যে প্রোডাক্টগুলো উৎপন্ন হইল এর ফলে কি তোমার ওই পাত্রের ভিতরে অনেকগুলো গ্যাস তৈরি হয়েছে এবং একটা নির্দিষ্ট প্রেসারে ওই গ্যাসগুলো আছে। তার মানে কি আমার ওই রিয়াকশানের একটা কেপি থাকবে। সো এই কেপির মানটাই আমাদের এখানে বের করতে হবে। সো প্রথমে যে জিনিসটা একটু মাথায় নিয়ে আসতে হবে যে এখানে কেপির মান বের করতে হলে আমাদের কী ইনফরমেশন জানা লাগবে। সো কেপির ইকুয়েশন আশা করি মনে আছে, সাম্যদ্রুবক কেপি ইজ ইকুয়ালস টু, উপরে আমাদের লিখি আমাদের উৎপাদের যেই পার্শিয়াল প্রেশার তাদের সামনে যে অ্যাপ্রোপ্রিয়েট তাদের সামনে তোমার স্টোইকোমেট্রিক যে কোএফিশিয়েন্টটা থাকবে সেই কোএফিশিয়েন্টটা পাওয়ার আকারে থাকবে তোমার ওই অ্যাক্টিভ মাসের উপরে। অ্যাক্টিভ মাস বলতে গ্যাসের ক্ষেত্রে আমরা এটাকে পার্শিয়াল প্রেশার এবং আমাদের অন্যান্য যেই প্রোডাক্টগুলো আছে ধরো লিকুইড বা সলিড তাদের ক্ষেত্রে কনসেন্ট্রেশন, এগুলোই আমাদের কি অ্যাক্টিভ মাস হিসেবে কাজ করে। তো সেই অ্যাক্টিভ মাসে যদি আমরা কনসেন্ট্রেশন নিয়ে কাজ করি তখন আমাদের যে কে এর মানটা বের করি, যে আমাদের সাম্যদ্রুবক যেটা বের করি সেটাকে আমরা কেসি বলি, আর পার্শিয়াল প্রেশার দিয়ে আমরা যে সাম্যদ্রুবকটা বের করি সেটাকে আমরা কেপি বলি। সো উপরে আমাদের উৎপাদের ইনফরমেশনগুলো লেখা লাগে। সো এখানে আমাদের উৎপাদ হিসেবে অ্যামোনিয়া গ্যাসের পার্শিয়াল প্রেশার প্রয়োজন এবং H2S এই গ্যাসের পার্শিয়াল প্রেশার প্রয়োজন, এবং নিচে আমাদের কি NH4HS এই গ্যাসের পার্শিয়াল প্রেশার প্রয়োজন। বাট একটু একটা জিনিস তো খেয়াল করো যে আমি তো বলছি যে আমাদের গ্যাসিয়াস কন্ডিশনের জন্য আমাদের পার্শিয়াল প্রেশার যেহেতু গ্যাসিয়াস কন্ডিশনের জন্য ভ্যালিড, একটা সলিডে তো কখনো পার্শিয়াল প্রেশার হওয়া সম্ভব না। সো কোনো একটা জিনিস যদি পার্শিয়াল প্রেশার না থাকে সেটার পার্শিয়াল প্রেশারকে কি আমরা 0 ধরবো? না, সেটার পার্শিয়াল প্রেশারকে আমরা ধরি ইউনিটি, বা এটার পার্শিয়াল প্রেশারের মান ধরি আমরা কত? 1। তার মানে আমাদের যে কেপির ইকুয়েশনটা সেটা অ্যাকচুয়ালি এরকম হবে P of NH3 মাল্টিপ্লাইড বাই P of H2S। বোঝা গেল? তার মানে আমাদের অ্যামোনিয়া এবং H2S এই দুইটারই আমাদের কি দরকার? পার্শিয়াল প্রেশার দরকার। এবং এই পার্শিয়াল প্রেশারটাকে আমাদের যেই কোনো কন্ডিশনে বের করতে হবে। যে কোনো কন্ডিশন মানে হচ্ছে বিক্রিয়া যে তুমি যে বিক্রিয়াটা শুরু করলা, এই শুরুর যে কোনো মুহূর্তে কি সেটা হবে, নাকি একটা নির্দিষ্ট সময় লাগবে? আমরা জানি একটা নির্দিষ্ট সময়ে বিক্রিয়াটা ঘটতে হয়, এবং সেই নির্দিষ্ট সময়টা কি? ইকুইলিব্রিয়াম। সো ইকুইলিব্রিয়ামে যদি এই ঘটনাটা ঘটে তাহলে আমাদের কি প্রয়োজন? ইকুইলিব্রিয়াম প্রেশার দরকার। সো অ্যামোনিয়া গ্যাসের জন্য ইকুইলিব্রিয়াম প্রেশার এবং H2S গ্যাসের জন্য ইকুইলিব্রিয়াম প্রেশার কিন্তু আমাদের এখানে সমান থাকবে। কেন সমান থাকবে? কারণ দেখো এখান থেকে যেই গ্যাসগুলো উৎপন্ন হয়েছে সেগুলো কিন্তু 1:1 রেশিওতে উৎপন্ন হয়েছে। যেহেতু 1:1 রেশিওতে উৎপন্ন হওয়া, তার মানে কি দুইজনেরই কনসেন্ট্রেশন সমান, বা দুইজন থেকে যে পার্শিয়াল প্রেশার উৎপন্ন হবে সেই দুইটা কি হবে? সমান হবে। তাহলে মোট চাপকে আমরা লিখতে পারি X প্লাস X, এই দুইটার চাপ এই টোটাল প্রেশারের সমান হবে 0.789, কারণ এই দুইটা গ্যাসই আমাদের কি ওইখানে টোটাল প্রেশারটা কন্ট্রিবিউট করতেছে। তাহলে আমাদের এই প্রত্যেকটার জন্য X এর মান কত হবে? এটাকে আমরা 0.789কে 2 দিয়ে ভাগ দিব। সো 0.3945 অ্যাটমসফিয়ার হবে আমাদের X এর মান। সো এই Xই আমাদের ওই মূল ইকুয়েশনে বসাই দিব যে P of NH3 ইন্টু P of H2S, এটা হচ্ছে X ইন্টু X বা X স্কোয়ার। সো এটার অ্যান্সার হবে 0.1556
এটিএম স্কোয়ার। সো যেহেতু আমাদের এখানে NH4HS এটা যেহেতু সলিড অবস্থায় আছে, এই কারণেই কিন্তু আমাদের ম্যাথটা সিম্পলিফাইড হয়ে গেছে। যদি সলিড না থাকতো সো আমাদের এটারও পার্শিয়াল প্রেশার আলাদাভাবে বের করা লাগতো। সো এটা করার জন্য আমাদের এক্সট্রা ক্যালকুলেশন দিত, অথবা প্রশ্নে এক্সট্রা কোনো একটা ইনফো দিয়ে দিত যদি এটা গ্যাসিয়াস হইতো। ওকে।